বাড়িঘর ভাঙে না, কোনো দিক যাওয়া যাবে আর টুকুস করে যখন যাবে যাইতে কোনটা যাবো বাবা? চোখ শুধু একবার বিশুদ্ধ হয়ে যাবো। ৭০ ঊর্ধ্ব রশিদবালা কাঁদতে কাঁদতে বলছে, রাতে ঘুমাতে গেলে ভয় হয় কখন যেন নদী গর্ভে চলে যাবে শেষ ঠিকানাটি। তার ছলছল চোখে শুধুই বাঁচার আগুন। আর যাই নিন্দারে না, ঘুমায় না, কখন যে টুকুস করে যাবে যাবে তাও কবার পারি না। আর শুদ্ধ অঙ্কা না গে, নাস্তা নাই, ঘাট নাই, ছেলে ঘরে পড়াশোনা নাই, কিছু নাই, কোনো পিয়ের মিনি মেম্বারে ভাবলে নাই, বাড়ি ঘর উদাহ করে দিচ্ছে আমার। নদী ভাঙনের কষাঘাতে জর্জরিত রশিদবালা সহ আরো অনেক পরিবার, যাদের অনেকেই বসত ভিটা হারিয়ে পাড়ি দিয়েছে অন্য প্রান্তে, কারো আবার শেষ সম্বলটুকুও হারাবার ভয়। তাদের সাজানো সংসার কত কষ্ট করে এবার বাড়ি ঘর দৌড় করছি, করে আজকে বাড়ি ঘর দৌড় থাকতে পারলাম না। আজকে রাস্তার পাশে যা কত বেলাপাতি করে বাড়ি ঘর করে নিয়ে কত অসুবিধার মধ্যে আছি। কয়েকদিনের মধ্যে বাড়ি ভাঙা গেল, এখন মেয়ের বিয়ে দিতে লাগছে 10 লক্ষ টাকা। এ টাকা এখন কোথায় পাবো আমরা? মেম্বার চেয়ারম্যান কি এমপি কোনো দিন এইদিকে লক্ষ্য দেয় না। এ দৃশ্য গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগেরি ইউনিয়নের মুংলিশপুর শিলপাড়া গ্রামের, যেখানে এক সময় জনবসতিতে মুখরিত ছিল পুরো গ্রাম, সেখানে এখন আতঙ্কে কাটে তাদের জীবন। এখানে ভাঙ্গে নিঃস্বর হয়ে গেল বাবা। আমরা কি করে থাকি এখানে? একবারে জমা জমি ঘর বাড়ি একে বিসর্জন চলে গেল। তার ভেতর তো সরকারি লোক কোনো ভূমিকা নেয় না। আমরা কি করে থাকি এখানে? দুই নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে এই গ্রাম। গ্রামের পূর্ব পাশে মৎস্য নদী আর 100 গজ দূরে পশ্চিম পাশে করতোয়া নদী। উভয় পাশে নদীর প্রবল ভাঙনে দিশেহারা গ্রামবাসী। কয়েক বছর আগেও যেখানে 300 থেকে 350 পরিবারের বসবাস ছিল, আজ সেখানে নদী ভাঙনের ফলে কমতে কমতে এখন মাত্র 36টি পরিবার বসবাস করছে। 250-300 ঘর লোক ছিল, আবার তো সরে সরে গেছে। কি করে থাকে এখানে? পাশে মৎস্য নদী আর পশ্চিম পাশে করতে নদী, মানে দুটো একটু হওয়ার মতন ভাব ধরে গেছে। এখানে 300-350 ঘর আসলাম, উধাও চোখগুলো চলে গেছে। এখন 30-35 ঘর আছে এখানে, তারা খুব জীবন কাটাচ্ছে খুব কষ্টই। প্রয়োজনীয় সংস্কার না করায় নদীর বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় শিলপাড়ার যাতায়াতের একমাত্র সড়কও চলে গেছে নদীগর্ভে। নদী ভাঙন রোধে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এই যে চলাচলের জন্য এই রাস্তা ছিল, এই রাস্তা ভেঙে গেছে। এই পাশে দাঁড়ালে মৎস্য নদী দেখা যায়, ও পাশে একটু দূরই করতোয়া নদী। এখানে এই নদী ভাঙন রোধ এবং পাশের রাস্তাটুকু করে দেয়, তাহলে আমরা হয়তো খুবই উপকৃত হতাম। তা না হলে আমরা এই 30-35 ঘর লোক নদীগর্ভে বিলীন হয়ে যাব। কোথায় থাকবো এটা আর বলার ভাষা আমার নাই। সোহেল রানা, মাধুকর নিউজ, পলাশবাড়ী, গাইবান্ধা।